আমরা প্রতিনিয়ত আত্মবিশ্বাস খুঁজি। আমরা ভাবি আরও টাকা হলে, আরও সুন্দর দেখালে বা আরও নাম করলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। আমরা ভাবি আমি যদি এটা হতাম তাহলে আর ভয় লাগতো না। আমরা সারা জীবন বাইরের জগৎটাকে সাজাতে ব্যস্ত থাকি। ঘর সাজাই, ক্যারিয়ার সাজাই, শরীর সাজাই, কিন্তু তবুও দিন শেষে মনে হয় আমি যথেষ্ট নই। কেন সব কিছু পাওয়ার পরেও মনে হয় আমার পায়ের নিচের মাটি নড়বড়ে? কারণ আমরা ভুল জায়গায় আত্মবিশ্বাস খুঁজছি। আমরা খুঁজছি জাগতিক আত্মবিশ্বাস, যা বালির বাঁধের মতো একটু ঢেউ এলেই ভেঙে যায়। আমরা আজ এমন এক আত্মবিশ্বাসের কথা জানব যা কখনো ভাঙে না। এর নাম অথেন্টিক সেলফ কনফিডেন্ট। স্বাগত আমাদের নতুন ভিডিওতে, যেখানে মন কথা বলে মননের সাথে এবং প্রতিটি অনুভূতি ফিরে পায় অর্থ। আজ আমরা কথা বলবো সেই শক্তি নিয়ে যা আপনাকে ঝড়ের মাঝেও স্থির থাকতে শেখাবে। আধুনিক মনস্তত্ত্বে আত্মবিশ্বাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হলো জাগতিক আত্মবিশ্বাস। এটা নির্ভর করে বাইরের জিনিসের ওপর। আমার গাড়ি আছে, আমি কনফিডেন্ট। আমার চেহারা সুন্দর বলে আমি কনফিডেন্ট। কিন্তু একদিন তো গাড়িটা থাকবে না, বা বয়সের সাথে সৌন্দর্যটা কমে যাবে। সেদিন কি আপনার এই আত্মবিশ্বাস ধসে পড়বে না? এটিই আপনাকে সবসময় অপূর্ণ রাখে, কারণ বাইরের জগৎ কখনোই নিখুঁত হয় না। আর দ্বিতীয়ত আত্মবিশ্বাস হচ্ছে অথেন্টিক সেলফ কনফিডেন্ট। এটি বাইরের কোনো শর্তের ওপর নির্ভর করে না। এটি আসে আপনার ভেতরের ইন্টেনশন বা উদ্দেশ্য থেকে। যখন আপনার উদ্দেশ্য থাকে অন্যের উপকার করা বা নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, তখন যে শক্তিটা আপনি পান সেটাই হচ্ছে আসল আত্মবিশ্বাস। এটি কেউ কখনো আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। আবার অনেকে আত্মবিশ্বাস আর অহমিকাকে গুলিয়ে ফেলেন। মনস্তত্ত্বে একে বলা হয় সেলফ চেরিশিং। যখন আপনি ভাবেন আমি সেরা, বাকিরা তুচ্ছ, সেটা আত্মবিশ্বাস নয়, বরং অহংকার। আর এই অহংকারই আমাদের সব দুঃখের মূল কারণ। সত্যিকারের আত্মবিশ্বাসের সাথে অহংকারের কোনো সম্পর্ক নেই। সত্যিকারের আত্মবিশ্বাস মানে আমি জানি আমি কে, আমাকে সবার কাছে প্রমাণ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। সত্যিকারের আত্মবিশ্বাস আপনাকে বিনয়ী করে, আর আপনাকে উদ্ধত করে অহংকার। আত্মবিশ্বাস অন্যের ক্ষতি করে না বা অন্যকে ছোট করে দেখে না, বরং অন্যের উপকারে এগিয়ে আসে। এখন প্রশ্ন হলো, এই অথেন্টিক কনফিডেন্স কোথায় পাবেন? এটি কোনো বাজারে কেনা যায় না, এটি চর্চার বিষয়। আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার উদ্দেশ্য বদলাতে হবে। এতদিন যদি এটা ভেবে থাকেন যে কাজটি করে আমি কি পাবো, তাহলে আজ থেকে ভাবতে শুরু করুন আমি কি দিতে পারি। যখন আমাদের উদ্দেশ্য হয় অন্যের কল্যাণ, তখন ভয় পালানোর পথ পায় না, কারণ তখন আপনার হারানোর কিচ্ছু থাকে না। বৌদ্ধ ধর্মের দর্শন অনুযায়ী বোধিসত্ত্ব বা মহৎ মানুষেরা অপরিসীম আত্মবিশ্বাসী হন, কারণ তারা নিজেদের সুখের চেয়ে অন্যের সুখকে বড় করে দেখেন। যখন আপনি অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, তখন আপনার নিজের ছোটোখাটো ইনসিকিউরিটিগুলো অর্থহীন হয়ে পড়ে। টাকা বা যশের পেছনে ছুটবেন না, নিজের মনকে উন্নত করার পেছনে সময় দিন। মেডিটেশন করুন, নিজেকে শান্ত রাখুন। যখন আপনি নিজের কাছে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন, তখন সেই সততাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। একটা কথা মনে রাখবেন, আত্মবিশ্বাস মানে চিৎকার করে বলা নয় যে আমি পারি। আত্মবিশ্বাস মানে সেই নীরবতা যা বলে আমি জানি আমি সঠিক পথে আছি। নিজের সুখের বৃত্ত থেকে বেরিয়ে আসুন, অন্যের জন্য ভাবুন। দেখবেন আপনার ভেতরের সেই ভীত মানুষটি উধাও হয়ে গিয়েছে, আর সেখানে দাঁড়িয়ে আছে এক অকুতভয় সত্তা, যাকে কোনো ঝড় টলাতে পারে না। আজকের ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনার আত্মবিশ্বাস কি টাকার সাথে সম্পর্কিত, যা হারিয়ে যেতে পারে, নাকি নিঃশ্বাসের মতো, যা সর্বদা আপনার সাথেই থাকে? কমেন্ট করে জানান, আমরা শুনতে চাই। পরের ভিডিওতে আমরা কথা বলবো জীবনে এত যুদ্ধের মাঝেও লড়াই না করে কিভাবে জেতা যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই।